কোনো রকম চালের গুঁড়ো ছাড়াও যে তেলের পিঠা এতটা নরম তুলতুলে হতে পারে না বানালে কেউ বিশ্বাসই করতে পারবে না। এইভাবে তেলের পিঠা আমাকে মাসে ৩ বার বানিয়ে দিতে হয়, কারণ এতটা বেশি মজার খেতে হয় আর এতটা নরম তুলতুলে হয় ভাবাই যায় না। হাতের কাছে যখন চালের গুঁড়ো থাকে না, ঝটপট কম সময়ের ভিতর এইভাবে তেলের পিঠাটা তৈরি করি, খেতে দারুণ মজার লাগে। মিক্সার জারে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে চিনি। চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নেব, তারপর এর ভিতরে দিয়ে দেব কলা। এখানে আমি দুটো বড় সাইজের কলা ব্যবহার করেছি। কোনো রকম চালের গুঁড়া ঝামেলা ছাড়াও যে এতটা সহজভাবে নরম তুলতুলে তেলে পিঠা তৈরি করা যায়, সত্যি বলছি ভিডিওটা পুরো না দেখলে বিশ্বাসই হবে না। দুটো বড় সাইজের কলা দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোড়ানো নারকেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল ব্যবহার করেছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সুজি। আমি এখানে ছোটো দানা সুজিটা ব্যবহার করেছি, বড় দানা সুজিটা ব্যবহার করলে আগে থেকে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার এর ভিতরে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়ে এটাকে ব্লেন্ড করে একটা মিক্সিং বলে নামিয়ে নিয়েছি। এবার এর ভিতরে 1/2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখনই তেলেপিঠা খেতে মন চায়, চালের গুঁড়ো ঝামেলা করতে একদমই ভালো লাগে না, এইভাবে সুজি দিয়ে তেলের পিঠাটা তৈরি করি। তবে তেলের পিঠা এভাবে সুজি দিয়ে তৈরি করলে এতটা নরম তুলতুলে হয়, না বানালে বিশ্বাসই হবে না। এইভাবে তেলের পিঠে বানিয়ে একবার যাকে খাওয়াবেন, এই পিঠার স্বাদ কখনো সে ভুলতে পারবে না, এতটা মজাদার খেতে হয়। সুজিটাকে সফট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এবার 10 মিনিট পরে দেখেছি সুজিটা একদম সফট হয়ে গেছে, পিঠার ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। পিঠার ব্যাটারটা যদি একটু ঘন মনে হয়, তাহলে এর ভেতরে কিছুটা পরিমাণে লিকুইড দুধ দিয়ে হালকা একটু পাতলা করে নিতে পারেন। তবে পিঠার ব্যাটারটা ঠিক এরকম করেই আমি রেখে দিয়েছি। ফ্রাই প্যানে তেলটা মাঝারি গরম করে নিয়েছি। এবার 1 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। পিঠার ব্যাটার দেওয়ার পরে তেলটাকে উপরে এভাবে একটু ছিটিয়ে দেবো, তাহলে পিঠাগুলো তাড়াতাড়ি ফুলকো হয়ে যাবে। ফ্রাই প্যানে এভাবে পিঠা বানানোর একটাই সুবিধা, একসাথে 2-3টা পিঠা আরামসে ভেজে নেওয়া যায়। প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো ফুলকো হবে। এই পিঠাগুলো বানানোর পর নিজেই বিশ্বাস করতে পারবে না এতটা নরম তুলতুলে তেলের পিঠা হতে পারে। চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালেও এতটা নরম তুলতুলে হবে না, সুজি দিয়ে এভাবে পিঠা বানালে এতটা নরম তুলতুলে আর এতটা টেস্টি হবে, খেতে খেতে মুখ ফেরবে না। এভাবে তেলের পিঠা সবাই এতটা বেশি পছন্দ করে, মাসে 2-3 বার আমাকে বানিয়ে দিতে হয়। হঠাৎ যদি তেলের পিঠা খেতে মন চায়, চালের গুঁড়ো তৈরি করার কোনো ঝামেলা করতে হবে না। সুজির সাথে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে নরম তুলতুলে তেলের পিঠা বানিয়ে নিতে পারেন। কথা বলতে বলতে তেলের পিঠাগুলো ভেজে নিয়েছি। আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুজির সাথে কলা আর নারকেল মিশিয়েও যে এতটা নরম তুলতুলে তেলের পিঠা তৈরি করা যায়, না খেলে কথা দিচ্ছি একদমই মিস করতে হবে। এর স্বাদ কখনো ভুলতে পারবে না একবার যাকে এই পিঠাটা খাওয়াবে। এভাবে প্রথমবার যে তেলের পিঠা বানাবে সে তো নিজেই অবাক হয়ে যাবে, এতটা নরম তুলতুলে একদম তুলার মতো হয় পিঠাগুলো। যাকে খাওয়াবে একবার নয় বারবার খেতে মন চাইবে তার।